আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টুকিটাকি ভ্লগস। তো ভিউয়ার্স, আজকে আমরা এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন বড় একটা রাজহাঁস। তো এটা আজকে আমি কাটবো আর ফুপু রান্না করবে। সো চলুন দেখে ফেলি ফুপু কীভাবে রান্না করে। রান্নাটা পরে আগে কেটে নেই আমি। সো যে যেখান থেকে দেখতেছেন এখনই একটা প্লিজ লাইক করে দিবেন, আর যারা আমাদের চ্যানেলের নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে ভিউয়ার্স, আমরা হাঁসটা কেটে ফেলেছি। তো এখন ফুপু ফ্রেশ করে ধুয়ে নিচ্ছে। তো কাটাটা আর দেখাইলাম না, কারণ আমি একা একা কাটতেছিলাম আর ফুপু ব্যস্ত ছিল একটু, এর জন্য। তো এই যে হাঁসের রানগুলো আর সবগুলো পিস একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে মশলাগুলো সব জায়গায় ভালো মতো ঠিক মতো যায় এই জন্য। তো ভিউয়ার্স, সবাই প্লিজ সাপোর্ট করবেন আমাদের নতুন চ্যানেল। এখন আমরা রাজহাঁসটা রান্না করব। তো রান্না করার জন্য এখানে আমরা বড় একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, আর এখন আমরা পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আমাদের তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমরা এটার মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ, আর কিছু মেথি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি একটু দিলাম, হাঁসের একটা ফ্লেভার আসে, মানে গন্ধটা যাতে না থাকে এর জন্য না। এগুলো কি? জিরা, এই দারচিনিটা একটু বেশি করে নিয়েছি যাতে হাঁসের কোনো গন্ধ না আসে। আর এই যে বস, হ্যাঁ, ওই মশলাটাও নিয়েছি, একটু বেশি করে দিই মশলাটা মাংসতে। লবণ দিয়ে দেবো বড়া 1 চামচ, আর 1.5 চামচের মতো আমি লবণ দিয়ে দিলাম, লাগলে পরে দেওয়া যাবে। এখন আমি পেঁয়াজটা ভেজে নেব, আপনারা দেখতে থাকুন। সো আমাদের পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গিয়েছে, এখন আমরা এটার মধ্যে আদা রসুনের পেস্ট দিচ্ছি পরিমাণ মতো, হাঁস অনুযায়ী। এই যে 2 চামচ দেয়া হলো, তো এটা হচ্ছে গোল বড় চামচ। এই যে, আর এখন দেওয়া হচ্ছে পেঁয়াজের পেস্ট। ফার্স্টে 1 চামচ ভরে দেওয়া হচ্ছে, আর সেকেন্ডটা হচ্ছে হাফ দেওয়া হয়েছে। আর এখন দেওয়া হচ্ছে লাল মরিচ বাটা, শুকনো মরিচ আর কি ভেজে বেটে নিয়েছে, এটা 1.5 চামচের মতো, বড় চামচ দিয়ে। আপনারা ট্রাই করবেন আদা রসুনটা একটু বেশি দিতে, যাতে হাঁসের একটা ফ্লেভার থেকে যা, ওটা থাকবে না। আর গরম মশলাটাও একটু বেশি দিবেন। তো এখন আমরা মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষায় নিব। তো আমাদের মশলাটা একটু কষানো হয়ে গিয়েছে, এখন আমরা এটার মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচের মতো, আর এখন দিয়ে দিব জিরা গুঁড়া, এই যে 1.5 চামচের মতো, গরম মশলা 2 চামচের মতো,
আপনারা যদি কেউ গরম মশলাটার রেসিপি চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমরা কিনে আনি না, আমরা নিজেরাই বানাই গরম মশলা। এখন আমরা আবার মশলাটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আর একটু কষানো হবে গরম পানি দিয়ে, ফোটানো পানি। সো আমাদের মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। কত সুন্দর কালার আসছে। এখন লাল মরিচ আমরা হাঁসটা দিয়ে দিচ্ছি, হাঁসগুলো। দেওয়া যাবে না, পরে দেওয়া। এখন আমরা মশলার সাথে হাঁসগুলো ভালো করে মানে মিক্স করে নিব। আমি কি যে বলি, কেটে আবার বলে ধুয়ে ভালোভাবে মিক্স করে মশলাটা, তারপরে মাংসটা কষাবো। কালারটা জোস কালার আসছে। আরো বাটা মরিচ দিয়ে রান্না করা হয়েছে তো এর জন্য আরো কালারটা জোস আসছে। শীতের দিনে হাঁস খাওয়ার মজাই অন্যরকম। লাল টকটকা কালার আসছে। এখন কি ঢেকে দিতে হবে? রেখে দিব। এখন এটা আপাতত এরকম করে রেখে দেব। যখন একটু পানিটা ছাড়বে তখন মুখাটা লাগাই দেব। এই যে আমাদের হাঁসের মাংসটা কষানো হচ্ছে ভালো করে। তো ভালোই পরিমাণে তেল উঠছে, তেল কম দিচ্ছি। গ্রান্ড অনেক সুন্দর আসছে।